আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যুগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? তোরা বলুন। 10,000। হ্যাঁ, আমি ওইটাই তো বলছি। হ্যাঁ, আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি? মাদ্রাসার সেক্রেটারি সাহেবুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা মিটায় আমার ছিল, নাম্বার 6-তে 10,000 লিখিল। মনে বড় ছিল, দেখো ছিল টাকার আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ বাবা, একটা কথা বলি, এখানে আমরা যারা আছি সবাই একবার হাতটা তুলে বলেন তো, জাহান্নামে কারা কারা যাবো? কোনো মাল হাত তুলি, ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন, ঠিক না বেঠিক? কথা বলেন। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো, কয়টা? জোরে বলুন, কটা? জানেন না আপনারা? 7। জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। 7 নম্বরের একজন দরুদিকে বলি, ও দরুদি মুসলমান, 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি, হ্যাঁ উনি বলুক, আমি উনি বলছি বসে আছেন, আমি কিছু বলছি না। না না, আসেন বলেন, অসুবিধা নাই। ও ঠিক আছে, আল্লাহ আকবার, ছেড়ে দেন, বলুক, কোনো কথা বলুক। আসাবুল বিএসএ 5,000। আসাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো? ওইখানে আল্লাহ আকবার। আসাবুল বিএসএ তিনি 5,000 টাকা লিখেন। দেন দেন। ও ঠিক আছে, দেন, কথা বলুক না, কোনো অসুবিধা নাই। আমি মনে করছি হয়তো বসে শুনছেন, তার লাগে আমি কিছু বলছি নাকি? ঠিক আছে, বুঝলেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে, মানে টিকিট করে, তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয় কেন টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যেহেতু আমি সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক, তো এনাকে নিশ্চয়ই চিনেন। আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল, মানে ওনার আব্বা আব্দুল মান্নান, জনাব আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগরের বিধায়ক। সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা হয়তো ভেবেছিলাম। যাই হোক, উনি যে এতক্ষণ শুনলেন এর জন্য আমরা দোয়া করব। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ, অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তো উনি অল্প সময়ে একটু কথা রাখবেন, রানীনগরের বিধায়ক। তো আমরা একটু ধীরস্থিরভাবে শুনবো। যোগ্য বাপের যোগ্য ছেলে কথা রাখবে, আমরা একটু শুনবো। নাম তো আমরা জানি, বিধায়কের নাম হচ্ছে জনাব শৌমিক হোসেন সাহেব। শৌমিক হোসেন সাহেব। আব্দুলটা ছুটে গেল, যা আব্দুল সিদ্দিক আছে, আব্দুল শৌমিক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, আজকে ভাল লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গোধনপাড়া, যেখানে সবসময় আমি প্রায় প্রতিদিনই গোধনপাড়ায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দর ভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরো বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার।
তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো, এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকেই আমি নতুন গ্রামে আসি, আমি সবাইকেই চিনি, আমাদের রফিক ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরো সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কি দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না, আমি উপপ্রধানকে দেখে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে মাদ্রাসায় আমিও শরীক হব ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে, বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাবো, যতই কাজ থাকুক আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো, আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, তো আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলে নেই? কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতক্ষণ দেবেন বুঝে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকু পারবেন ডাইরেক্ট বুঝে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে, এখনই দোয়া করবো নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ। উনি দেবেন, উনি দেন তো ইনশাল্লাহ দেবেন, দেন। সবাই বলে যায় দেয় না, হ্যাঁ উনি দিবেন ইনশাল্লাহ, উনি দেন। যেটা ওয়াদা করেন, ওয়াদা খেলাপ করেন না। আর দেখা তো হবে আমার সাথে ওই লেখায়। জি, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই কি ব্যাপার? একজন উঠবেন না, উঠলে কিন্তু 10,000 টাকা লাগবে, উঠলি টাকা লাগবে। হ্যাঁ, খবরদার উঠবেন না কেউ। 10টা মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, তারপর আমি তো নিজেই নেমে দেবো। হ্যাঁ, একবার জোরের সরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার জালসা, বাবা দাও, মা দাও, কত? আচ্ছা যাও, আল্লাহ তোমাকে বড় করো, আল্লাহুম্মা আমিন। এই কমিটির লোকেরা কই গো? আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান। মা বোনরা ইনশাল্লাহ দেওয়ার লেগে বসে আছে। কমিটির লোকেরা কই? খালি এই খালি ব্যাচ লেগে খালি লেফট লাইট করলে হবে না। যাও, তাতে চলে যান। ইমান আলী সন্ন্যাসী টাকা 5,000, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। আল্লাহ রফি যারা বান্দা ইমান আলী ছিল 5,000 টাকা, দেখো গোদা নিল। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, দরুদি মুসলমানেরা, ইনশাল্লাহ 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর বলেছিলাম 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। ও মুসলমান শুনেলি, ভারতবর্ষের বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তার একটা ঘটনা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো। মুসলমানদের বাদশা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো, মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ, এ বয়ান আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 10,000 টাকা আর একজন দরুদি ইনশাল্লাহ কে আছে বাবা? ইনশাল্লাহ নাই বাপ? 10,000 টাকা দাদা।
সাজে না বাবা, তার ছেলে তার নামে 500 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকার আবেদন রাখলাম বাবা, আশা করি পাবো বাবজি। আমি একবারে কমিয়ে দিলাম 5,000। 5, 10 লয়, 20 লয়, 25 লয়, 30 লয় বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা জুয়েল খান গোছিল 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দুগো করি আমি জুয়েল খানের কারণ আল্লাহ তুমি দিও সুখের জীবন। এ আল্লাহ তোমার বান্দাদের জন্য মানে বরকত দাও, তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি আপনাদেরকে বলি বাবা, 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে টাকা। 10,000 নগদ। এই তো সাজ্জাদ শেখ 10,000 টাকা নগদ। আপনি গত বছর 10 দিলেন, হ্যাঁ? চঞ্চল বলবো, চঞ্চল মানে গজল। আল্লাহু আমিন, আল্লাহ কবুল করো। এ দেখেন 10,000 আল্লাহ রব্বি যারা বান্দা এখানেতে ছিল এ গজল শোনার জন্য দেখো 10,000 দিল। আরো দোয়া করে যাবে বান্দারও কারো আল্লাহ তুমি দিও সুখের জীবন। গজল সব বলতে হবে, তো 5,000 টাকা বেশি দিয়েছে নাকি? হ্যাঁ, সাজ্জাদ শেখ 10,000 আল্লাহ রব্বি যারা বান্দা সাজ্জাদ শেখ ছিল এ 10,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রাব্বানা, সাজ্জাদ শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। বাবা আফরিদ বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে আল্লাহ তুমি তাকে বড় করো। সাজ্জাদ 10,010 আল্লাহুম্মা আমিন। দেখেন 7 নম্বর হয়ে 8 নম্বর হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম 10,000 টাকা 10টা, 8টা হয়েছে, আর 2টো বাকি আছে হবে। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা। জহুর শেখ মাঠপাড়া নগদ 500 দেন। আল্লাহ বেনামিতে একজন মহিলা তার মা বাপের নামে 5,000 নগদ। আল্লাহ রফি যারা বান্দি কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো 2 টাকার মা বাপের কারণ আল্লাহ দিও তাদের সুখের বাধা। বেনামিতে দেখো মাওলা নাম না বলি যা 1,000 নগদ লিখা কি দরকার? আপনি কত লিখবেন? কত 10 টাকা 20 টাকা খালি বাকি গেলা লিখে রাখেন, নগদ গেলা একসঙ্গে হিসাব করতে হল লিখবেন। বুঝতে পেরেছেন? ওটা ভালো হবে। মাশাআল্লাহ, জাক্কাত শেখ 10 নগদ 5 বাকি 5। এ বাবা আল্লাহর কোটা বাকি হতে কি নাম বললেন? জাক্কাত শেখ 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ রবি যারা বান্দা জাক্কাত শেখ ছিল এ নাম্বারও নয়তে দেখো 10,000 হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ তুমি দিও গো উন্নতি। এ সাহেব শেখ দেখো শেখ কোথায় বসেছিল 500 টাকা তোমারও গো বান্দা দেখো দিল। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে 5,000, 2,000, 1,000, 500, 5,000, 2,000, 1,000, 500 করে বাবা, মোটেও বিলম্ব নয়। আমি আর 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো। নাজির শেখ এসআই তিনি 7,000 টাকা নগদ। ভাই এসছে, কেউ দেখেন ফোন করে দেবে। কত? 5,000। কি নাম? মিলন মোল্লা। কত বাড়ি? আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা হবে না? 5,000 নগদ দেওয়ার 5,000 পরে দেবো। বলো ইনশাল্লাহ বলো। শোনেন, আমি জোর করে যে টাকা আমাকে বেশি দিয়েন নাকি? হ্যাঁ, এরা বলবে যে মৌলবিকার আনিস নিয়ে জোর করে টাকা লিখে দেয়। হ্যাঁ, বুঝবে না?
মিলন মোল্লা দাদু দাদির নামে ও সুবহান আল্লাহ আল্লাহ রফি জানা বান্দা মিলন মোল্লা ছিল দাদু দাদির নামে তে গো 10,000 দিল আরো দোয়া করি মিলন মোল্লা রোকারো আল্লাহ দিও মিলন মোল্লাকে সুখের জীবন। কি নাম গো এটা? কি গঙ্গার ওপার গত 2 মাস আগে আব্বু মারা গিয়েছে, এই সবের উদ্দেশ্যে 3,000 টাকা। আব্দুল হাই বাপের নামে দিয়েছে 3,000 টাকা। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, আব্বুর নামেতে 3,000 ন দেখো দিল। বাপ আছে দেখো মাওলা খবর বিছেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপ মায়ের কথা মনে পড়ে যেত। একটা কথা আপনাদেরকে বলি, নগদ 5,000 এখন শাহজাহান এ বাবা 5,000 টাকা নগদ শাহজাহান শেখ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, দুরুদ সম্পদ বানিয়ে দিও আল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবা তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 1,000। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা লোক আছেন এই নতুন গ্রামের বাপজি ভাই মা খালা বোন, আমি 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ। কতখান? 100টা। তাতে 5,000 হবে, 10,000 হবে, 2,000 হবে, 1,000 হবে। একবার বললাম যা বুঝতে পারছি না তো সে ব্যক্তিটা কি, সোনা ভাটা নাকি লেখা টাকা দিয়েছে? গঙ্গার ওপার বলছে যা, সোনা ভাটা। হ্যাঁ গঙ্গার ওপার সুবহানাল্লাহ। সোনা ভাটাকে গো লিখলো কে? আব্দুল হাই। হ্যাঁ টাকা দেয়নি, খালি লিখে পাঠিয়েছে। ও যে গঙ্গা ভাটা তালপুকুর, তো বুঝছেন না? ও আমি টাকা দেখতে না পেলে কি করে করবো? আল্লাহ আকবার নাকি? তাহলে লিখতে হবে না, টাকা ওদিকে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ফোন পে দিয়ে দিয়েছে, তাই বাহু। হ্যাঁ দোয়া হয়ে গেছে, আবার যদি হয়নি টাকাটা তাহলে তো দোয়া আবার লাগবে। মন্ডল 5,000 মধ্যে 3,000 দিল। কাবের উদ্দিন মন্ডল 5,000, 3,000 নগদ আর 2,000 টাকা ওয়াদা। আল্লাহ রফি যারা বান্দা কাবির উদ্দিন ছিল, তোমার রফি যারা বান্দা 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। বাবা আসুন তাড়াতাড়ি করে 1,000 2,000 500 করে টাকা নগদ আমি 100 খান 500 টাকা দেখবো। কি আপনার দেবেন না দেবেন না? এ বাবা বাড়িতে জামাই বিটি আত্মীয় স্বজন আসলে ফুরিয়ে যায়, 2 কিলো মাংস নিয়ে চলে যাবে। রাকিবুল সিভিক পুলিশ 5,000 টাকার নগদ পেমেন্ট। রাকিবুল সিভিক পুলিশ তিনি 5,000 টাকার নগদ দিয়ে দিয়েছে বাবা, ফোন পে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসুন, মোটেও বিলম্ব নয় বাবা, মোটেও দেরি নয়। আমি এই কমিটির লোক মা বন্ধু কাছে যায়নি, এই কমিটির লোক কারা গো? আপনারা এই ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন, কই ঢোকেন, ভিতরে ঢোকেন। 500 1000 2000 যে যা দিবে নিয়ে এলেন ইনশাল্লাহ, দেরি করবো না বাবা। আমি আপনাদেরকে বলি ঝটঝট করে চলে আসুন। 2,000 1,000 500 যা যার কাছে যা আছে একটু আগে আগে আসুন। এই ভাই খালি হাতে রুমাল মুছে হাত মুছলে হবে? ঢুকা ভিতরে, ভিতরে যাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত। যাও যে যা দিবে নিয়ে নাও, 1,000 2,000 500 200 100 যে যা দিবে নিয়ে নাও। আর কেউ নাই? জুলফিকার আলী দেখো মাওলা কোথায় বসেছিল, নগদ 5,000 টাকা জুলফিকার গো দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার।
আকিবুল শেখ দেখো এখানে বাড়ি, এখন দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দুবা করি আমি করি গো মিনতি, দিজু দিও দিজু তুমি দিও গো উন্নতি। 100 খান 500 টাকা চেয়েছি। রিপন শেখ মারা গেছে। ওই দেখেন ছাগল দিবে নাকি গো হুজুর, হুজুর জিয়াফতের বাড়ির দিকে ছাগল, রেকর্ড ব্যাপার গো। জিয়াফতের বাড়ি থেকে ছাগল, সুবহানাল্লাহ। কথাটা কোন দিকে ঘুরালছে দেখেছেন? জিয়াফত, আবার তার বাড়ির থেকে জিয়াফত দিয়ে ছাগল দিচ্ছে। রিপন মারা গেছে। রিপন মারা গেছে, তার ছেলে 500 টাকা গেল। আমি হাতে নিয়ে দোয়া করবো বলুন, সুবহানাল্লাহ। দেন এই দেখেন বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ নগদ 2000 টাকা বেনামি গো দিল। আরো দোয়া করি যাবে বেনামের কারো, আল্লাহ তুমি দিও 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 সুখের জীবন। আসুন আমার ভাইয়েরা, একজন 300 টাকা দিলে আপনার নাম জেনে নেন। একজন 300 টাকা বেনামি দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। তোরা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, তোরা গো তোমার কথা কি বলিব বলো, দিলে 500 টাকা তোরা বিবি গো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। রহমান কনস্ট্রাকশন 5000 নগদ অ্যাকাউন্ট পেমেন্ট। রহমান কন্টেস্টে দেখো মাওলা কোথায় বসেছিল, অ্যাকাউন্টে 5000 দেখো ভরে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আহা আমার বাবজি গো, এই দেখেন, এই দেখেন আজকে জলসার আপনার সঞ্চালক সভাপতি যাই হোক, তিনি ইনশাল্লাহ সভাপতি থামেন, তিনি 1000 টাকা নগদ দিয়েছে বাবা। আমার মাদ্রাসার টাকা কিন্তু বাকি থাকলো। হ্যাঁ শুনি দেন, আমার মাদ্রাসার টাকাটা দেন। এই বেনামিতে 1000 দেন, আমার টাকা দেন। আমার মাদ্রাসাতে 1000 দিয়ে দিল। এটা আবার আপনাদের বলে মনে করেন আমি পকেটে ভরছি এখন। আর মানুষের সন্ন্যাসী টাকা আপনাদের গ্রামের উপর দিয়ে তো আলু, হ্যাঁ 25 কিলো ধান। আল্লাহ লিখেন লিখেন লিখেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাতে 1000 দিল, আমার মাদ্রাসাতে বাবজি কালকে যেতে পারেনি তাই 1000 দিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন বাবা। বড় দিলের মানুষ বাবা, বড় মনের মানুষ। এ দেখেন 1 সপ্তাহ আগে আমি গেছিলাম তো বাপ, হঠাৎ করে আমি আমার ড্রাইভার ঢুকে গেল, আর খাবার বাবজি 1 ক্লিকের মধ্যে আধ ঘন্টাও লাগেনি বাপ, একবারে গোটা ডাইনিং এ খাবার লোড। হুজুর কি করে হইলো এত তাড়াতাড়ি? বুঝলি বাপ সবই তোমার দোয়ার আল্লাহর রহমত। কি বুঝলেন? আলিম শেখ 5000 টাকা ওয়াদা মাঠপাড়া থেকে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। মন্ডল অ্যাকাউন্টে পেড 5000। হাসান মন্ডল অ্যাকাউন্টে পেড 5000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। হাসান মন্ডল সময় 10:30 পর্যন্ত চালান নেই। দেখিলি হ্যাঁ, আমি আর বলবো না, হয়ে গেছে 10:30। 10:30 বাজছে গো। চালান না, মহিলাদের কালেকশনটা করে দেন। হ্যাঁ রন্ধনে 8টায় উঠেছি, 10:30 বাজে, কখনটা হলো 2.5 ঘন্টা হয়ে গেল, আর বলা যাবে না। হাসান শেখ 500 টাকা, একটা বাচ্চা ছেলে সাকবির 500 টাকা, একটা বাচ্চা ছেলে বাবা সাকবির 5000 টাকা। হ্যাঁ গো, এই নতুন গ্রামের মা বোনদের টাকাতে একটা এলো না। দেরাজ শেখ নগদ 3000। দিদা দেরাজ শেখ নগদ 3000। আহা আজ মন মরু চল চল রে ভাই, বলবো নাকি? বলবো তো তাড়াতাড়ি করে যার কাছে যা আছে তাতে দিয়ে দেন। হিকমত শেখ অ্যামাজন মার্বেল, জলদি জলদি দেন। হিকমত শেখ অ্যামাজন মার্বেল 5000। সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল্লাহিল মারুফ সাহেব বাবা সুদূর 24 পরগনা থেকে হেঁটে, আগো মা বোনেরা দাও, মা দাও দাও সোনা, আল্লাহ তোমাদের দিবে লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও।
লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ, 1000 করে লক্ষ্মীর ভান্ডার। আবার খালা বলিয়েছে সামনে ইলেকশনে 2000 করে করে দিব। হ্যাঁ, দাও, আল্লাহ দেবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে দিও, যারে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও মাওলা। ও আমার মায়েরা, বোনেরা, জননীরা, আমি আপনাদের সামনে বয়ান শোনাইতাম, কিন্তু মা অনেক টাইম হয়ে গেছে, তাই আমি বলবো জননী যার কাছে যা আছে মা 1000, 2000, 500, 200 করে। বহরমপুর বাড়ি সাবেনুর ইসলাম। আল্লাহ, বহরমপুর বাড়ি সাবেনুর ইসলাম 10,000। আল্লাহ রব্বি যারা বান্দা সাবেনুর গোছিল, এ বহরমপুর থেকে 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মুসলমান, বুলেট ব্রিক ফিল্ড 1000। ইট আইদুল ইসলাম। এই মেম্বার, আইদুল ইসলাম 1000 ইট। আল্লাহ কবুল করুন, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, তাড়াতাড়ি করে, দেরি করবো না ইনশাআল্লাহ। 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 200। রুহুল আমিন 1000 ইট, রুহুল আমিন 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও। ঝটঝট করে আসি, ঝটঝট করে আসি, দেরি করবো নি বাবা, দেরি করবো নি, ঝট ঝট করে দিয়ে দিই ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে। গোলাম মাসুদ মন্ডল 3000 নগদ, গোলাম মাসুদ মন্ডল 3000 নগদ ইনশাআল্লাহ। হবে না? হবে না? হবে না? হবে না? না না, আমি আর বুঝতে পারবো না। ওরে পরে 2.5 ঘন্টা আমার এই একদিনের ব্যাপার নাকি? জেনারেটার যে তেল ভইলি চলবে? না না, হবে না, পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলছি তো, মামুনেরা যে যা পারবা দাও মা, দাও। আল্লাহ তোমাদের জানে মালে হায়াত তারের বরকত করে, আল্লাহুম্মা আমিন। দাও শোনা, 1000, 2000, 500, 200, 100, 500, যার কাছে যা আছে দাও। নগদ 15,000। হ্যাঁ, আশা শেখ, আশা শেখ, চিনাজুল পাড়া 15,000 টাকা নগদ। আল্লাহ রফিজারা বান্দা আসাজুল গোছিল 15,000 টাকা দেখো দান দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। জানি না মনে ছিল বড় আশা, 15,000 টাকা গো দিল সামিউল শেখ 5,000 নগদ। সামিউল, আল্লাহ রফিজারা বান্দা সামিউল গোছিল 5,000 টাকা দেখো সামিউল দিল। আরো দোয়া করি বাবা, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। খুব পেরেশান বাপ, গতকালকে আমার মাদ্রাসায় জালসা ছিল। রাকেশ শেখ 5,000 নগদ। রাকেশ শেখ 5,000 টাকা নগদ। রাকেশ শেখ 5,000 টাকা নগদ। সারাদিন ঘুম নাই, সারা রাত্রি ঘুম নাই বাবা। গতকালকে সারা দিন ঘুমায়নি, সারা রাত্রি জাগা। আজকে সারাদিন মাদ্রাসার ইয়াওয়া করতে গিয়ে টাইম শেষ, 3টে বাড়ি ঢুকেছি, ঘুমানোর সুযোগ নাই। এই গাড়িতে 8 ঘন্টা 10 মিনিট করে ঘুমাই। হ্যাঁ থামে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবা, আপনারা এখানে যারা আছেন 10 টাকা 20 টাকায় বাবা, আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি 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 10 টাকা প্যাকেট। একটা ম্যাচ দিয়ে সালের দাম 2 টাকা, 12 টাকা। দিনে আপনি 1 প্যাকেট বিড়ি খাইলে আর দিয়ে সালে দিয়ে 12 টাকা হয়, তাহলে মাসে কত হয়? 30, 10, 300 আর 30 দুগুণে 60, তাহলে 360 টাকা আপনার লাগে। বিড়ি খামলি খায় আর ধুয়ে ফেলে দেয়। হ্যাঁ, দেন না। তো আমি আপনাদেরকে ওইটা দিতে বলবো না ইনশাল্লাহ। যার কাছে 10 টাকা 20 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা আছে, একটু বরকতান দিয়ে দেবেন। কমিটি ছেলেদেরকে রুমাল নিয়ে ঢুকতে বলেন।
বলেন, যান কিছু ছেলে পাঠিয়ে দেন, কিছু ছেলে পাঠিয়ে দেন। আর এখনো পর্যন্ত মা বোনদের টাকা এলো না। আগো এই নতুন গ্রামের মা বোনেরা কি কিপটে গো, কি বখিল কিরবন, এখনো টাকা দিল না ওরা। হ্যাঁ, আপনার নাগরা বিবি এই পাড়ার মেয়ে 5,000 টাকার মান নেবে দান। নাগরা বিবি এই তো হয়েছে গো। আল্লাহ রফিজারা বলতে নাগরা বিবি ছিল, এ 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। ভিতর মায়ের কারো আল্লাহ নিজ তোর মুখে সুখের বাধা। ও ভাই মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। এ মুসলমান নবিউল শেখ, আহা আল্লাহ রফিয়ারা বান্দা নবিউল শেখ ছিল। আর 1,000 টাকা দিয়ে 5,000 দিতে পারতো না। 4,000 নগদ দিয়েছে। 4,000 টাকা দেখো নগদ দানিল। এই আরো দোয়া করে যাবে নবিউলের আল্লাহ দিও দিও তুমি সুখের। মুস্তফা শেখ 1,000 টাকা নগদ। ও আল্লাহ মুস্তফা জানে মালে বরকত আল্লাহুম্মা আমিন। কই গো কমিটির লোক তো ভিতরে ঢুকলো না, রুমাল দিয়ে আমি যাতে বলছি বারবার কইয়া। কই ঢুকেছে? এই আব্বাস মামু উঠো, এই আব্বাস মামু কই গো, উঠান। চাদর লেন। ওর যেটার জন্য বলেছিল সে কত হুজুরের চাদর আমার লয়। তাই তো বলছি আব্বাস সাহেব। এই রফিক ব্রো, যে যা পারবে। এই যে রুমাল গেল বাবা, এই রুমালে 10 টাকা 20 টাকা 2 টাকা 5 টাকা 1 টাকা যার কাছে আছে দিয়ে দেন। জি হ্যাঁ বললে হবে। নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। না গো আল্লাহ সকালবেলায় বাদশা বানায়, সন্ধে ফকির করে দিতে পারে না? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, সে কিন্তু টাইম লাগে না। শামিউল শেখ পবিত্র তিনি 5,000 টাকা নগদ। ও আল্লাহ শামিউল শেখের জানে মানে বরকত দাও। আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ দারাজ করো আল্লাহ। জি আসল আজ মন মরু চলু চালু রে ভাই, ধরে দুটি আঁকি বোঝাইলে বুঝছিলাম তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মরু চল চল রে, কাঁচা বাসের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপুর বাড়ি রে। আজ মন মরু চল চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মরু তোর কাপড় পরাইবে রে। আজ মন মরু চল চল রে। তানসার মন্ডল তানসাল মন্ডল আমি 4 বার শুনেছি, গজলটা বলছি তার লেগে বলছি। ঠিক আছে।
আর হবে না, এই, আর হয় একবার রেস কেটে গেলে আর গজল বলা মুশকিল, বুক ফেটে যায়, বুঝলে হবে না। কি নাম বললে? তানসান মন্ডল। দেখো আপনি বলছেন শেখারি, বলছে মন্ডল, ও বলছে মুড়ল। হ্যাঁ, তানসান শেখ বাধাই শুধু গন্ডগোল, গন্ডগোল হয়ে যায়। আল্লাহর পিয়ারা বান্দা তানসান শেখ ছিল, এ দেখো তোমার বান্দা দেখো 5,000 দিল, আরো দোয়া করি আমি বান্দারে তোমার ক্ষমা করে দিও দিও জিন্দগি তাহার। আসুন ভাই তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব তৈরি নয় বাবা, ঝটঝট 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 করে চলে আসি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঝট করে চলে আসি। 200, 500, 150। এ বাবা আপনাদের দিকে ফসল হয় না, কিংবা মাদ্রাসার জন্য 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট, মাদ্রাসার কাজ বাকি আছে বাবা, 5 বস্তা 2 বস্তা 10 বস্তা 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ আগে আসুন, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব নয়, মোটেও দেরি নয়, যার কাছে যা আছে একটু আগে আসুন, আগে আসুন, আগে আসুন, চলে আসুন, দেরি করবো না বাবা। আমি আমার বয়ান বক্তব্য আর দীর্ঘায়িত করবো না বাপ, এক্ষুনি ছেড়ে দিব। তো যার কাছে যা আছে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দিন, আর আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন। কিন্তু আমার এখনো পর্যন্ত একটা আফসোস থেকে গেল বাপ, আমার মা বোনদের টাকা এখনো পর্যন্ত এলো না। কমিটির লোক মনে হয় যায়নি। হ্যাঁ বন্ধু কই, আমি আমার মা বোনদের কাছে টাকা গেলে একবার নিয়ে তো জান ভরিয়ে খাস করে দোয়া করে দিব, দিন নেমে যাবো। হ্যাঁ এ বাবা, আর পরে যে বক্তা আসবে উনি তো টাকা নিয়ে দোয়া করবে না, উনি খালি বায়ান করে লাস্টে দোয়া করবেন নাকি? হ্যাঁ, তখন মেয়েরা বলবে এখানকার কোন কমিটির টাকা দিয়ে একটু দোয়া হইলো না, ওরাই দুর্নাম শুনলো তখন, কি বুঝলেন? তাই আমি বাবজি ভাই মা খালা বোনদেরকে বলি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের দাওয়াকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই বাবজি ভাই মা খালা বোন যে যে পারবেন ঝট করে আসুন। আমি আজকের এই জালসার সভাপতি হযরত হাফেজ আব্দুল বাশার সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তেনার বায়ান আমরা 2-4টে কথা শুনি, তারপরে জালসার প্রধান বক্তা ইনশাল্লাহ আসবে। আমি বক্তব্য দেব না বাবা, উনি 2-1টা কথা। 1000 টাকা দিয়েছে অসুস্থ লোক। সিরাজউদ্দিন মন্ডল দেখো এখানেতে ছিল, অসুস্থ হালতে 1000 টাকা গদা নিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। জি আসুন তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব নয়। দেন আতর আতর আলতুর মোল্লা দেখো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা গো আতর মোল্লা গো দানি, আল্লাহুম্মা আমিন। ফরিদা খাতুন দেখো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো দাদা গো করিল, আল্লাহুম্মা আমিন। আপনার নাম? আপনার নাম তো শুনতে পারো না? সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ, হায়াত দারাজ বড় যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। দেখেন ভাই এলেন, দেন। হ্যালো, আবু ফজল দেখো ভাই গো এখানেতে ছিল, এ নগদ গো ভাই আমার 2000 দিল, আরো দোয়া করি আমল ফজলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন।